গাঁদা ফুল দিয়ে নাকি শাড়ি বানানো একদম অসম্ভব। আজকে চলো তোমাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দেব। গাঁদা ফুল দিয়ে কিভাবে নিজের জন্য খুব সুন্দর একটা শাড়ি বানিয়ে নেবে একদম প্রাকৃতিক উপায়ে। পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা প্রোফাইল শেয়ার করে দিবে। হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফুলের নির্যাস দিয়ে খুব সুন্দর একটা শাড়ি বানিয়েছিলাম। আজকেও ফুল দিয়ে একটা শাড়ি বানাবো, তবে এটা একটু অন্যরকম প্রসেসে। এই জন্য আমি এখানে প্রায় 100টারও বেশি গাঁদা ফুল এনেছি, আর আজকে তোমাদেরকে একদম পুরো ভিডিওটা দেখিয়ে দেবো। আজকে কিন্তু কোনো ভিডিও ক্লিপ আমি স্কিপ করব না। আসলে প্রথমবার যখন আমি এটা ট্রাই করেছিলাম ভেবেছিলাম হয়তো কালার হবে কি হবে না, এই ভেবে সবগুলো ভিডিও ক্লিপ আমি আসলে ওইভাবে নেই। তো যাই হোক, আজকে চলো তোমাদেরকে ফুল প্রসেসটা দেখাই। এখানে ফিটকিরি জলের ভেতরে কাপড়টাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। অনেকক্ষণ এই ফিটকিরি জলের ভেতরে কাপড়টাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এরপরে কাপড়টা তুলে নিয়েছি। কাপড়টা তুলে নেওয়ার পর এই ফিটকিরি জলের ভেতরে আমি এই ফুলগুলো দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ভিজিয়ে না রেখে যদি ফিটকিরি জল দিয়ে শুধুমাত্র ধুয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু অনেক ভালো রং বের হয়। এরপরে কাপড়টাকে সুন্দরভাবে চিপে নিচ্ছি, এর ভিতরে কিন্তু জল থাকা যাবে না। একটা অনলাইন পেজ থেকে আমি এই শাড়িটা কিনেছিলাম মাত্র 550 টাকা দিয়ে। এইটা একদম পিওর কটনের একটা শাড়ি। আমি কিনেছিলাম বাটিক করব বলে, বাটিক তো করাই হলো না। তোমাদের অনুরোধে আমার এটাকে আরো একটা শাড়ি বানাতে হচ্ছে ফুল দিয়ে। তো যাই হোক, আমি প্রথমবারের মতো করে আর এটা বানাবো না। একই রকম দুটো হয়ে গেলে আসলেই ভালো লাগবে না। এটা আমি একটু অন্যরকম করে এর জন্য বানাচ্ছিলাম, যাতে 1-2 বার শাড়ি করে পরবো, পরের বার আবার এটা দিয়ে লেহেঙ্গা বা জামা বানাতে পারি। ফুলগুলো খুব সুন্দর ভাবে ছিঁড়ে নিচ্ছি। আজকে আমি কিন্তু ফুলগুলোকে থেতো করে দেব না, আজকের এই সবগুলো ফুল আমি গোটা গোটা দেব, মানে পাপড়িগুলো শুধুমাত্র ছিটিয়ে দেব। তো এইবার আঁচলের পার্টটায় আমি একটু ডিজাইন করতে যাচ্ছি, মানে এখানে যাতে বেশি কালার হয় এর জন্য এই দিকটাই মোটা করে দিচ্ছিলাম। মেঝেতে একটা পলিথিন পেরে নিয়েছি, তার উপরে আমি কাপড়টাকে রেখেছি, আর এর উপরে ফুলগুলো খুব সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছি। প্রথমবার শাড়ি বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল ছিল আমি কাপড়টাকে না ভিজেই ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম। এরপরে আরো একটা ভুল, ফুলগুলোকে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নেইনি, মানে ফুলগুলো একটু ভেজা ভেজা থাকতে হবে। যদি ফিটকিরি থাকে ফিটকিরি পানি দিয়ে ধুয়ে নিতে হবে, অথবা লবণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পরের বারে যখন আমি ফুলগুলোকে থেতো করে পানির ভেতরে দিয়ে ফুটিয়েছিলাম কাপড়টাকে, তখন একদম পুরো শাড়িটা হলুদ হয়ে গিয়েছিল। এইবার আমি একটু হালকা হলুদ কালার চাচ্ছি, মানে হলুদ বলতে সর্ষে ফুলের কালারের মতো। তবে জানি না কেমন কালার আসবে, দেখা যাক। পুরোটা করার পরেই বুঝতে পারবো। 100+ ফুল নিলাম, এর পরেও পুরো শাড়িতে হয়নি। অর্ধেক দিতেই আমার ফুলগুলো শেষ। মাঝে মধ্যে এই পাতাগুলো দিচ্ছিলাম যাতে একটু সবুজ সবুজ কালার আসে। আর শাড়ির অর্ধেক অংশে তো ফুল দিয়েছি, আর শাড়ির বাকি অংশটুকু আবার ওই ফুলের উপরে এনে দিয়েছি। এইবার এটাকে মুড়িয়ে বাঁধলে এই ফুলগুলোর জন্য পুরো শাড়িটাই কালার হয়ে যাবে। এইটা ভালো বুদ্ধি না বলো? অল্প ফুলেই কালার হয়ে গেল। যদি আমার কাছে আরো অনেক বেশি ফুল থাকতো আমি পুরোটাতেই ছড়িয়ে দিতাম। তো এইবার এই দড়িটার সাহায্যে শক্ত করে বেঁধে নিচ্ছি। এটা কিন্তু একটু টাইট করে বাঁধতে হয়। টাইট করে বাঁধলে কি হবে বলো তো? ভেতরের ফুলগুলো যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে এবং কাপড়ের কালারটা সেখানেই বসবে। এইবার কি করব বলো তো? প্রথমবারের ভিডিও দেখে তো অবশ্যই আইডিয়া পেয়ে গেছো। প্রথমবারে আমি কাপড়টাকে একদম পুরোটাই সেদ্ধ করেছিলাম, তবে এইবার শুধুমাত্র গরম ভাপ দিয়েই কাপড়টাতে কালার আনবো, যেমনটা আমরা ভাপা পিঠা করি না, ঠিক সেই রকম ভাবে। এই কাজটাও কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার। ঠিকঠাক ভাবে না করলে কালারটা কিন্তু ঠিকঠাক ভাবে নাও হতে পারে। আমি এটাকে অনেকক্ষণ ধরে এইরকম অবস্থায় রেখেছিলাম, এরপরেও মনে হচ্ছিল যে কালার হবে কি হবে না। এইবার তোমাদের পালা, তোমরা বলো আসলে কি এই কাপড়ে কালারটা আসবে যেমনটা আমি চাচ্ছিলাম। নেক্সট পার্টে তোমাদেরকে দেখিয়ে দেবো শাড়িটার কি অবস্থা হলো। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবে। আজকের এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অতক্ষণ কারোরই ধৈর্য থাকবে না। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো সবাইকে জানাই টাটা।